একটি ক্যাশ সিস্টেম তৈরি করা হয় মূলত আপনার ডেটাবেসকে রক্ষা করার জন্য। কিন্তু আপনি কি জানেন, মাত্র একটি কিয়ের মেয়াদ শেষ হয়ে গেলে সেই ক্যাশই আপনার পুরো ডেটাবেসকে থামিয়ে দিতে পারে? মনে করুন আপনার সিস্টেমে খুব জনপ্রিয় একটি ডেটার কি ক্যাশে জমা ছিল। হঠাৎ সেই কিয়ের মেয়াদ শেষ হয়ে গেল। ঠিক একই মিলিসেকেন্ডে 1,00,000 রিকোয়েস্ট আপনার সার্ভারে এসে পৌঁছালো। ক্যাশে কোনো ডেটা না পেয়ে এই 1,00,000 রিকোয়েস্ট একসাথে সরাসরি ডেটাবেসে গিয়ে আঘাত করবে। ডেটাবেস এত বড় চাপ সহ্য করতে না পেরে পুরোপুরি ভেঙে পড়বে। এই খারাপ পরিস্থিতি থামানোর জন্য 3টি উপায় আছে। প্রথম উপায়টি হল সঠিক ইনভ্যালিডেশন। ডেটা পরিবর্তন হওয়ার সাথে সাথেই পুরনো ক্যাশ সরিয়ে ফেলা এবং ব্যাকগ্রাউন্ডে ক্যাশ আপডেট করার ব্যবস্থা রাখা, যাতে ডেটাবেসের ওপর একসাথে বাড়তি চাপ না পড়ে। দ্বিতীয় সমাধানটি হল সিঙ্গল ফ্লাইট। যখন 1,00,000 রিকোয়েস্ট একই সাথে খালি ক্যাশের মুখোমুখি হয়, তখন সিঙ্গল ফ্লাইট পদ্ধতি সব রিকোয়েস্টকে ডেটাবেসে পাঠায় না। এটি কেবল একটি মাত্র রিকোয়েস্টকে ডেটাবেসে পাঠায়। ডেটাবেস থেকে উত্তর না আসা পর্যন্ত বাকি 99,999টি রিকোয়েস্ট অপেক্ষা করে। প্রথম রিকোয়েস্ট ডেটা নিয়ে ফিরলে সেই একই উত্তর একসাথে সব রিকোয়েস্টকে দিয়ে দেওয়া হয়। তৃতীয় সমাধানটি হল টিটিএল জ্যাটার। আমরা যখন ক্যাশের টাইম টু লাইভ বা মেয়াদের সময় ঠিক করি, তখন সব কিয়ের জন্য একই সময় না দিয়ে কিছুটা এলোমেলো সময় বা জ্যাটার যোগ করে দিই। এর ফলে হাজার হাজার কি একই সেকেন্ডে মেয়াদ শেষ না হয়ে ভিন্ন ভিন্ন সময়ে খালি হয়, যা ডেটাবেসকে হঠাৎ বড় বিপর্যয় থেকে বাঁচায়। বাস্তব অভিজ্ঞতা থেকেই গড়ে ওঠে সত্যিকারের শক্তিশালী সিস্টেম ডিজাইন।